তাদের সাথে অবশ্যই কথা বলা যাবে, কিন্তু আমাদের মাধ্যমে। কেন আপনাদের মাধ্যমে যেতে হবে? কারণ তাদের কাছ থেকে তাদের স্বাস্থ্য মিনিস্ট্রি থেকে আমরা জানানোর পরে, আমাদের এই প্রতিবাদ করার পরে দুদক থেকে পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয় এবং তাদের 18 ঘন্টা আমরা আরএসএ বেডে আছি। 18 ঘন্টার মধ্যে কোনো ওষুধ প্রয়োগ করেই নি, কোনো চিকিৎসা করে। পরিষেবাটাও কি ভালো করে পেয়েছিল? ইঞ্জেকশন দিয়ে ঠিক সব তো 8টার আগে 7টার পরে এর মধ্যেই মারা যায়। বিস্কুট খাইছে না? হ্যাঁ বিস্কুট খাইছে কয়টা? ওই এমনি রস খাই, ওই এমনি কিছু খাইছে? এমনি আমি বিস্কুট খাইছি আর ফলের রস, আঙুর ফল। এটা কয়টার দিকে? গমের তো উঠে 6টা কি 5টা এরকম বাজে। এর জন্য দৌড়দৌড়ি করি, ডেথ সার্টিফিকেট বাইরে তাড়াতাড়ি বাইর করবো, কেউ গুরুত্ব দেয় না, কেউ হট্টগোল কোনো জ্ঞান করি না। আমার মা খালি কাঁদতেছিল আর আমরা পরিচালকের রুম। আমি এখান থেকে 3বার বেরোয়েছি। আমি একবার রুগী দেখতে গেছি বারান্দায়, আরেকবার আমি বাইরে গেছি, আরেকবার আমি সামনে গেছি, লিফটের সামনে রুগী দেখতে যাওয়ার পরে এখন এখানে যে রুগীটা ছিল, এই রুগীটা ক্যান্সারের রুগী, মানে আমি যতটা জানা মতো ক্যান্সার রুগী। এখন ওই যে অক্সিজেনটা এখানে, অক্সিজেন বোতল এখানে ছিল, বোতলটা এখানে ছিল, থাকার পরে এই রুগীটা এখানে বুড়ে শোয়া ছিল, এখানে পা ওখানে মাথা, বুড়েই শোয়া ছিল। কিন্তু আমি 3বার, হ্যাঁ আসলে এখানে এই অক্সিজেনটা ঠিক এই সোজা, এই অক্সিজেনটা ঠিক এই সোজা ছিল, কিন্তু রুগীর অক্সিজেন যে মাস্ক খোলা, পাইপও খোলা। 3 ঘন্টা আমি 3বার বেরিয়েছি, 3বার দেখছি অক্সিজেন খোলা। তখন রুগীর লোক কেউ বলতেছে না যে ওনার অক্সিজেনটা লাগাই দেয়, কেউ বলতেছে না, অক্সিজেন খোলা। কিন্তু 3 ঘন্টা পরে জববার আরেকটা রুগী, এই লিফটের সামনে রুগী খারাপ ছিল। আমাদের হলো সিলিন্ডার ছিল অনেক, 15টা সিলিন্ডার, কিন্তু আমাদের মিটার ছিল 3টে মিটার। আমাদের মিটার ছিল আগে 6-7টা, রুগীরা ভেঙে ফেলাইছে, তারপর 3টে মিটার ছিল। আর যদি মিটারের মধ্যে শর্ট, তখন এই যেহেতু জব্বার এসে দেখছে এটা খোলা, জব্বার এখান থেকে ওই মিটার অক্সিজেন সিলিন্ডার নিয়ে ওই রুগীরা লাগাই দিয়ে আসছে। কিন্তু আমাদের নাইট শিফট ডিউটি ছিল সবাই 8টা পর্যন্ত। আমরা 8:30টার সময় এখানে বেরোয় গেছি, তখন কোনো চিল্লাচিল্লি কান্নাকাটি কোনো শব্দ কোনো কিছু হয়নি। হ্যাঁ রুগী মারা গেছে, কিন্তু আমরা কিছু জানিও না। আমাদের নাইট শেষ, আমাদের সেদিনটা সকালবেলা আমাদের ইভিনিং ডিউটি। আমরা আবার দুপুর 2টার সময় এখানে আসছি, আসার পর তখনও কোনো চিল্লাচিল্লি জানলাম নেই, কোনো কিছু নেই। কিন্তু তারপর দিন খুব সম্ভব রবিবার দিকে এরা শুনে নিয়ে পরের ভেতরে সাংবাদিক আসছে, রোগীর অক্সিজেন খুলে নেছে, আমরা তো কিছু জানি না। আর আপনারা যেভাবে শুনছেন আমরা ওইভাবে একইভাবে। কালকে যে দুদকের পরিচালক আসতো, তখন ওই যে দাঁড়িয়ে যে লোকটা ছিল রোগীর সাথে, সে বলছে তাদের কোনো আত্মীয় আছে সাংবাদিক, তারে ফোন দিয়ে তারা আনেছে ওই সময়। ফারুক, আমি আউটসোর্সিং এর ওয়ার্ড বয়, মেডিসিনাল ফার্স্ট। আমি শেখ আশরাফুল ইসলাম, আমার ছোটো ভাই শেখ সাইফুল ইসলাম, ও মারা যায়। থাকে এমনি সুস্থ ছিল, ওটা 2টা কিডনি নষ্ট, এমনি সুস্থ ছিল, কিন্তু অক্সিজেন শ্বাসকষ্টের সমস্যা, এই জন্য 24 ঘন্টায় ওর অক্সিজেন লাগানো থাকে। তারপরে আমরা বলো যে ফুসফুসি ডাক্তার দেখাতে হবে, আমাদের এখানে নেই, আপনি আড়াইশো বেড নিয়ে যান। আমি 1টার দিকে আইনি, একটা বিষে ভর্তি করলাম, করার পরে ডাক্তার দেখালাম, ডাক্তার আমার ইঞ্জেকশন, অ্যান্টিবায়োটিক, গ্যাসের ইঞ্জেকশন এসব লিখে দিল। আনার পরে ওনাকে দেখালাম, এখন না আমাকে সময় হলে আমরা দিবানি। তাই কয়ে আমার 18 ঘন্টা আমরা আড়াইশো বেডে আছি। 18 ঘন্টার মধ্যে কোনো ওষুধ প্রয়োগ করেই নি, কোনো চিকিৎসা করে। ওই জায়গাটায় হ্যাঁ হ্যাঁ আমার ছেলে ডাক্তার সেবাটা ভালো আছে। পরিষেবাটাও কি ভালো করে পেয়েছিল? ইঞ্জেকশন দিয়ে ঠিক সব তো দিয়ে আগে। হ্যাঁ তাতে কি উনি একটু সুস্থ হয়েছিল? উনি নাকি 8টার দিকে ভাত খেয়েছে, কোনো খাবার টাবার না, সেটা আমি বলতে পারবো না। বাড়ি ছিল, বাড়ি আমার ফুলবাড়ি গেছে। আপনার নিজের অক্সিজেন ছিল? হ্যাঁ নিজের অক্সিজেন। একটা আরেকজনের তো ছিল, তাদেরকে নিয়ে আমার বাড়ি রাখছিলাম, ওর অসুস্থ দায়িত্বে। সেই অক্সিজেনটা লাগায় আবু নাসিরে নিয়ে এলাম। সেই অক্সিজেনটা আবু নাসিরেই ছিল, আবু নাসিরকে ওরে এখানে নিয়ে আসে। তা ওনারা ওই লাগাতে দিয়ে নাই, ওইটা বাড়ি করা দিয়েছে। তা করলাম আপনার একটা অক্সিজেন দেন, নার্সকে বললাম। নার্স বলে যে ওয়ার্ড বৈদ্যারে যান, ওয়ার্ড বৈদ্য ওর কথা কয়, ওর কথা কয়। তারপর যাও মেলা করার পরে একটা অক্সিজেন ম্যানেজ হয়েছে, ম্যানেজ হওয়ার পরে ওই অক্সিজেন দিয়ে দিলাম, দাঁড়ালে আমার ভাই একটু সুস্থ হলো। তারপরে 1টার দিকে অক্সিজেন শেষ হয়ে গেছে আমার। কত তারিখ? 1টার দিকে, 21 তারিখ রাত 1টার দিকে। তারপরে অক্সিজেন 1টার দিকে শেষ হয়ে গেল। তারপর আবার আমার মা গেল ওখানে, নার্সকে দ্বারে
তার পাশে একজন ছিল, সেও গেল, দৌড়াদৌড়ি করলো, তাড়াহুড়ো করছে, আমার ছেলে দম ছাড়তে পারতেছে না, আপনি অক্সিজেন দেন, তাতে আমার ছেলেরে বাঁচাও। কেউই আসতেছে না। আমার এলাকায় এক বড় ভাই আছে সাংবাদিক শফি, তারে ফোন দিই যে ভাই এরম আপনি তো অক্সিজেন দিচ্ছে না, আপনি তো ফোন করে একটু দেখেন, ওর অবস্থা খুব খারাপ। তখন ও একজনকে ফোন দেয়, ফোন দিলে 15 মিনিটের মধ্যে অক্সিজেন ব্যবস্থা করে দেয় আমার ওই সেই সাংবাদিক ভাই। এরপরে ওই অক্সিজেনটা লাগালে ও আস্তে 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 স্বাভাবিক হয়ে যায়, 10 মিনিটের মধ্যে একটু সুস্থ হয়ে যায়। সুস্থ হয়ে গেলে 5টার আগে আব্দুল জব্বার ক্লিনার, সে মাত্রে আসরের আজানের আগে, ফজরের আজানের আগে 500 টাকা দাবি করে। তো 7টার পরে 7:15-20-এর মধ্যে ও অক্সিজেনটা খুলে নিয়ে চলে যায়, পাশে আরেকজনকে দেয় 500 টাকার বিনিময়ে। তারা পাশে মানে 2 বেড পরে আরেকটা ইমার্জেন্সি ঢুকিয়ে এসে ওই অক্সিজেনটা খুলে তারপর দিয়ে দিয়ে 15 মিনিট পরে ছটফট করতে করতে জায়গায় মারা যায়। এই 7টার দিকে মারা যায় না, 7টার পরে, 7:30, 8টার আগে 7টার পরে, এর মধ্যেই মারা যায়। মারা যায়। মৃত্যুর আগে কি ভাই কিছু খাওয়া দাওয়া করেছিল? মানে যখন কিছু খেতে পারতো না, কয়দিন ধরে খেতে পারতো না? হ্যাঁ, বিস্কুট খাইছে না? বিস্কুট খাইছে কয়টা? ওই এমনি রস খাই, ওই এমনি কিছু খাইছে? এমনি আমি বিস্কুট খাইছি আর ফলের রস খাইছি। আপনার যারা রুগী আছে আমি তাদের মধ্যে আমি খাইছি সকালে সকালে হ্যাঁ সকালে কি কি খাওয়াইছেন? ওই বেঁধে না রস করে খাইছি, আর আছে আঙ্গুর ফল। এটা কয়টার দিকে? গমের তো উঠে 6টা কি 5টা এরকম বাজে। 6টার দিকে। ওরকম 6টা কি 5টা বাজে, আমার অত খেয়াল নেই। তো পানি দিচ্ছি, পানি খাইছি, ফলের রস খাইছি, বিস্কুট ভিজে খাইছি। এরপরে তো মারা যায়। আমরা তারপরে সার্টিফিকেট জন্য দৌড়দৌড়ি করি, ডেথ সার্টিফিকেট বাইরে তাড়াতাড়ি বাইর করবো, কেউ গুরুত্ব দেয় না, কেউ কর ওর দ্বারে যান, ওর দ্বারে যান, এর দ্বারে যান, আমরা উন্মত হয়ে গেছি মতো। পরে সাংবাদিকরা আসলি সেই সময় তাড়াতাড়ি তাড়াহুড়ো করে তারপরে দিয়ে দিচ্ছে সাংবাদিকদের দ্বারা এই কাগজটা, মানে ডেথ সার্টিফিকেট। তারপর আমরা নিয়ে যাই, রাষ্ট্র নিতে নিতে মনে হয় আমাদের 12টা, 12:30 বেজে গেছে। রাষ্ট্র নিতে নিতে মনে হয় আমাদের 12টা, 12:30 বেজে গেছে। ওরা মানমানিক 11:30, 12টা বেজে গেছে, 11:30, 12টা বেজে গেছে। ওইরকম বেজে গেছে। আচ্ছা, তখন কি আসলে এখানে কোনো হট্টগোল কিংবা কোনো কিছু আপনারা করেছিলেন? না, হট্টগোল কোনো গ্যাঞ্জাম করি না আমরা। আমার মা খালি কাঁদতেছিল, আর আমরা পরিচালকের রুমে যাই, সাংবাদিকরাও গেছিল, আমিও গেছিলাম, যাই ওনাকে বললাম, ওনারা বললো যে অভিযোগ করতে আনতেন। এইটা কি ওই দিনই? ওই দিনই আবু নাসেরতে বাটি মাস্ক লাগাইতে গেলেও দম ছাড়তে পারে না। আমার ভাইয়ের কোনো বাটি মাস্ক নাই, লাগানো ছিল, নাকে পাইপ দেওয়া ছিল, সেই পাইপ আমি নিয়ে আসছি, সেই অক্সিজেনটা আমি নিয়ে আসছি। এই যে এই পাইপ লাগানো ছিল আমার ভাইয়ের নাকে। ওই নামের নাকের টান দিয়ে তুলে ওই দিকে নিয়ে দৌড়াচ্ছে, আমি তুলেছি, কি করছিল? খুলে খুলে দৌড়াচ্ছে, সেই সিলিন্ডার নিয়ে আরেক জায়গায় ওই সাথে খুলে নিয়ে ওই দিকে আরেক জায়গায় দৌড়াচ্ছিল। দৌড়াদৌড়ি এলটিসি অক্সিজেন লাগে নিয়ে গেছে, বলছে তোমার অভাব না নেই, এতে নেই, আমি চলে যাচ্ছি। নিয়ে আরেকজনের মুহি দিয়েছে, তা কথা যা লাগে দিবানে, আমার 500, এর আগে এসে কয়েছে 500 টাকা দেন, আর যা লাগে তোমার আমি দেবো। তাই করলি ওই বিটা আমি করছে, বাবা আমার কাছে তো পয়সা করে খায় না, আমার ছেলে দাবাঙ্গে আসিয়ানে 500 টাকা দাবি আনিস দিবানি, কয়ে আমাকে বেতন দেয় না শাশি। তা আমি কিছু বেতন না দিলি কি হয়, তা আমি আসিয়ান আমার ছেলে ওইরকম না শালি দেবেনি, তুমি আসল। কয়টায় মারা গেল আপনার বাচ্চা? প্রায় 7টা কি 7:30 এরকম। আগে রাত্রি যা দিল পুরোই দিল, মানে রাত্রে দিল, রাত্রে দেওয়ার পরে এরপর কয়টার দিকে আপনাকে নতুন অক্সিজেন দিল? এটা কি মনে আছে আপনার? অত আমি তো গড়ি মরে দেইনি, আর আমার ছোয়ালে একটা আমার মা আমার ফোন দিতে ও পাশে 1টা বাজে আমি আগে আসতে লাগাইছিল। 1:15 থেকে 1:30টার মধ্যে লাগিয়েছে, এটা আপনার কাছে জানতে। উত্তম মিরাজ ভাই তার সাথে কথা না না বলা যাবে না, যাবে না। কেন বলেন? আমরা এখানে রিপোর্ট দেবো, আমাদের এখানে লিখিত সব কিছু আছে। আমরা 1-2 দিন না 4 দিন ধরে এখানে আসতেছি। রুগীর মানে তাদের সাথে অবশ্যই কথা বলা যাবে, কিন্তু আমাদের মাধ্যমে। কেন আপনাদের মাধ্যমে যেতে হবে? কারণ তাদের কাছ থেকে তাদের যে এইগুলো অভিযোগগুলো সেগুলো এখানে লিখিত আছে। কিন্তু আপনাদের মাধ্যমে কেন যেতে হবে? আচ্ছা, আপনাদের মাধ্যমে কেন যেতে হবে এটা একটু বলবেন? এটার প্রধান কারণ হচ্ছে সে অসুস্থ অবস্থায় আছে, তার মিরাজ ভাই তত্ত্বাবধানে এখানে আনা হয়েছে। এখন বিভিন্ন কি মানে ওনাদের নিয়ে আসছেন কি জন্য? কি জন্য তাদের যে একটা রোগী মারা গেছে বিষয়টা বুঝতেছেন না? শুরুতে আসছিল হচ্ছে শফিক সাহেব, আপনারা শফিক সাহেবের কাছে, শফিক সাহেবের সাথে কথা বলছেন আপনারা? সে আসি চলে গেছে। ভাই আপনি কি শফিক ভাইকে চিনেন? আপনি শফিকের সাথে একটু কথা বলেন, বলবেন?
শফিক ভাইয়ের সাথে একটু কথা বলেন। শফিক ভাই এই যে কথা বলেন তো ভাইয়ের সাথে। যে সে আসলে কোন কারণে মারা গিয়েছে কি সে একটু পোস্টমর্টম হওয়া দরকার, তাই না? এই ব্যাপারে আপনার আজকে আবেদনে রেখেছেন কিনা যে তার পোস্টমর্টম করলেই সঠিক তথ্যটা পাওয়া যাবে? আসলে আপনি আরও অবগত আছেন কিনা যে আপনি যেটা আমাকে বললেন যে আমরা আসলে দুদিন পরে কেন এই করলাম, এইটার দায়িত্ব কিন্তু একটা স্বাস্থ্য মিনিস্ট্রি একটা দায়ভার থাকে। স্বাস্থ্য মিনিস্ট্রি থেকে আমরা জানানোর পরে, আমাদের এই প্রতিবাদ করার পরে, দুদক থেকে অভিযান চালানোর পরবর্তীতে, আমাদের এখানে বিক্ষোভ করার পরবর্তীতে স্বাস্থ্য মিনিস্ট্রি থেকে গতকালকে আগের দিন তাদের একটা চিঠি প্রদান করেছে, একটা কমিটি গঠন করেছে। সেই কমিটির গঠনে আমাদের যে টিচিং যারা ছিল তাদেরকে ডেকে এনে একটি তারা তদন্ত করেছে। কিন্তু তদন্ত সাপেক্ষে তারা সেই তো একটি উত্তর দিবে। দেওয়ার পরবর্তী থেকে তারা যদি মানে আইনি প্রসেসে যাবে, তারা যদি মনে করে যে কোনটা করলে ভালো হয় তখন সেটা করবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বা আমরা ব্যক্তিগতভাবে এটা উত্থাপন করতে পারি না তাকে পোস্টমর্টমের জন্য পোস্টমর্টম করা হোক বা এরকম। আমার নাম মোহাম্মদ মিরাজ হোসেন, আমি এখন ফিজিওথেরাপিস্টে ডিপ্লোমা করছি। আমি স্বাস্থ্য প্রতিনিধি হিসেবে ছিলাম। আমার 5 আগস্টের পরবর্তীতে আমরা এই স্বাস্থ্য বিভাগ নিয়ে কাজ করেছি এবং নানা অসঙ্গতি নিয়ে আমরা তখন থেকে কাজ করতাম। পরবর্তীতে যেহেতু আমরা ছাত্র, আবার ব্যক্তিগত কিছু কাজ থাকে, আমরা পর টেবিলে যখন ফিরে গিয়েছি তখন থেকে আমরা আবার এই অসঙ্গতিগুলো দেখতে পাচ্ছি। যদি এখানে আসলে তাদের গাফিলতি থেকে থাকে, সেই গাফিলতির বিনিময়ে যেন এই যে ভুক্তভোগী পরিবারটা আছে, ভুক্তভোগী পরিবারকে যেন ক্ষতিপূরণ দেওয়া হয় এবং তাদের দেখভালের দায়িত্ব নেওয়া হয়, এই দাবি দেওয়া আমার পক্ষ থেকে আমরা উত্থাপন করি। আমি সাইফ নওয়াজ, আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিসিপ্লিনে মাস্টার্সে অধ্যয়নরত আছি এবং আমি বর্তমানে খুলনা জেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি এবং আমিও স্বাস্থ্য প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছিলাম 5 আগস্টের পরে এবং এর পাশাপাশি আমাদের যে জুলাই অভ্যুত্থানে আহত এবং শহীদের তালিকা প্রণয়ন কমিটি আছে সেই কমিটির সদস্য দায়িত্ব পালন করছি।